আপনি আপনার পৃথিবীকে কতটা চেনেন? আমরা হয়তো স্থলভাগের প্রতিটি কোণ ম্যাপ করে ফেলেছি, কিন্তু আমাদের পায়ের নিচেই রয়েছে এক বিশাল অন্ধকার জগৎ, সাগর। আমাদের গ্রহের ৭০ ভাগেরও বেশি এর দখলে, অথচ এর ৮০ ভাগই আমাদের কাছে মঙ্গল গ্রহের চেয়েও বেশি অজানা। এটি এমন এক জগৎ যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, যেখানে জলের চাপ যে কোনো মানুষকে এক মুহূর্তে পিষে ফেলার জন্য যথেষ্ট, আর যেখানে লুকিয়ে আছে এমন সব গোপন রহস্য, এমন সব গল্প যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের ঘুম কেড়ে নিয়েছে। আজ মিস্ট্রি সলিউশনসে আমরা গণনা করছি মহাসাগরের সেই শীর্ষ 10টি রহস্য যা আপনাকেও ভাবাতে বাধ্য করবে। সবকিছুর কি আসলেই কোনো ব্যাখ্যা আছে? চলুন ডুব দেওয়া যাক। নাম্বার 10, বেচিমো, আর্কটিকের আসল ভুতুড়ে জাহাজ। ১৯৩১ সালে এসএস বেচিমো নামের এই কার্গো জাহাজটি আর্কটিকের বরফে আটকা পড়ে। এর নাবিকরা জাহাজটি পরিত্যাগ করে চলে যায়, ভেবেছিল এটি ডুবে যাবে, কিন্তু বেচিমো ডোবেনি। পরবর্তী ৩৮ বছর ধরে এই মানুষবিহীন জাহাজটিকে একা একা আর্কটিক সাগরে ভাসতে দেখা গেছে। এটি ছিল এক বাস্তব ভুতুড়ে জাহাজ যা বরফ আর সমুদ্রের সাথে লুকোচুরি খেলছিল, যতক্ষণ না এটি ১৯৬৯ সালে চিরতরে অদৃশ্য হয়ে যায়। নাম্বার ৯, বারমিউডা ট্রায়াঙ্গল। আপনি জানতেন এটি এই লিস্টে থাকবে? বারমিউডা ট্রায়াঙ্গল সমুদ্রের এমন একটি রহস্যময় এলাকা যেখানে কয়েক ডজন জাহাজ এবং বিমান কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে গেছে। ফ্লাইট ১৯-এর মতো বিখ্যাত অন্তর্ধানের ঘটনা একে কুখ্যাতির শীর্ষে নিয়ে গেছে। তত্ত্বের কোনো অভাব নেই, এলিয়েন, টাইম ওয়ার্প, নাকি নিছকই প্রাকৃতিক দুর্যোগ। মিস্ট্রি সলিউশনসের সমাধান হলো পরিসংখ্যানগতভাবে এটি অন্য যে কোনো ব্যস্ত সমুদ্রপথের চেয়ে বেশি বিপজ্জনক নয়, তবে এর কিংবদন্তি আজও বেঁচে আছে। নাম্বার ৮, হারানো শহর, আটলান্টিস। চূড়ান্ত হারানো শহর আটলান্টিস এক উন্নত সভ্যতা যা প্লেটোর মতে একদিন ও রাতের মধ্যে সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীরা এটি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আটলান্টিসের আসল সমাধান হলো এটি সম্ভবত প্লেটোর তৈরি একটি রূপক গল্প ছিল, যা তিনি ক্ষমতা এবং দুর্নীতির বিপদ সম্পর্কে মানুষকে সতর্ক করতে ব্যবহার করেছিলেন। আসল রহস্য হলো কিভাবে একটি কাল্পনিক গল্প ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তিতে পরিণত হলো। নাম্বার ৭, সমুদ্রের গর্জন, ব্লুপ। গভীর সমুদ্রের ভেতর থেকে আসা এই শব্দটি যে কোনো পরিচিত প্রাণীর শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। ১৯৯৭ সালে বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের গভীরে একটি রহস্যময় শব্দ রেকর্ড করেন, যার নাম দেন ব্লুপ। শব্দটি এতটাই জোরালো ছিল যে এটি কোনো তিমির শব্দের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী ছিল। তাহলে কি সমুদ্রের গভীরে এমন কোনো বিশাল প্রাণী লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে, নাকি এটি ছিল বরফ ভাঙার শব্দ, যেমনটা বিজ্ঞানীরা ধারণা করেন? আপনার কি মনে হয়? নাম্বার ৬, ক্র্যাকেন, পৌরাণিক দৈত্য নাকি বাস্তব আতঙ্ক? নর্স পুরাণ অনুযায়ী ক্র্যাকেন হলো একটি কিংবদন্তি সামুদ্রিক দৈত্য, একটি অক্টোপাস বা স্কুইড যা এত বিশাল যে এটি আস্ত জাহাজকে টেনে সমুদ্রের তলায় নিয়ে যেতে পারে। শতাব্দীর পর শতাব্দী ধরেই নাবিকরা এই দৈত্যের ভয়ে কাঁপত। এটা কি শুধু পৌরাণিক কাহিনী? হয়তো নয়। বিজ্ঞানীরা জায়ান্ট স্কুইড বা দানব স্কুইডের অস্তিত্ব খুঁজে পেয়েছেন, যা ৫০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ক্র্যাকেনের কিংবদন্তির হয়তো এই বাস্তব প্রাণীটিকে ঘিরেই তৈরি হয়েছিল। নাম্বার ৫, সমুদ্রের ইউএফও, আনআইডেন্টিফাইড সাবমার্জড অবজেক্টস। ইউএফও তো আকাশে দেখা যায়, কিন্তু সমুদ্রের গভীর থেকে উঠে আসা এই যানগুলোর কথা কি জানেন? এদের বলা হয় ইউএসও বা আনআইডেন্টিফাইড সাবমার্জড অবজেক্ট। নৌবাহিনীর পাইলটরা প্রায় এমন সব বস্তুর কথা রিপোর্ট করেন যা পানির নিচে অবিশ্বাস্য গতিতে চলে এবং মুহূর্তের মধ্যে আকাশে উড়তে পারে। এদের গতি আর প্রযুক্তি এতটাই উন্নত যে তা আমাদের জানা কোনো দেশের কাছে নেই। এই ইউএসওগুলো কোথা থেকে আসে? এগুলো কি ভিন গ্রহের কোনো আন্ডার ওয়াটার বেস থেকে আসে, নাকি আমাদেরই কোনো গোপন প্রযুক্তি? নাম্বার ৪, অভিশপ্ত জাহাজ, এসএস আওরাং মেদান। Everyone is dead. I am dying too. সমুদ্রের মাঝ থেকে ভেসে আসা এই ভয়ঙ্কর এসওএস বার্তাটি ছিল এসএস আওরাং মেদান নামের একটি জাহাজ থেকে। উদ্ধারকারী দল যখন জাহাজে পৌঁছায়, তারা এক হিমশীতল দৃশ্য দেখতে পায়। জাহাজের ক্যাপ্টেন থেকে শুরু করে কুকুর পর্যন্ত সবাই মৃত। তাদের মুখ ভয়ে জমে গেছে আর চোখ খোলা।
কিন্তু তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। জাহাজটি তদন্ত করার আগেই হঠাৎ এতে বিস্ফোরণ ঘটে এবং এটি সমুদ্রে তলিয়ে যায়। তাদের শেষ মুহূর্তে কি দেখেছিল তারা? আপনার তত্ত্বটি কি? কমেন্টে জানান। নাম্বার 3, বাল্টিক সাগরের রহস্যময় বস্তু। সমুদ্রের 92 মিটার গভীরে এমন এক রহস্য লুকিয়েছিল যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে। সুইডিশ ডুবুরিদের একটি দল গুপ্তধন খুঁজতে গিয়ে খুঁজে পায় বিশাল এক চাকতির মতো বস্তু। প্রথম দেখায় এটিকে অনেকেই স্টার ওয়ার্সের মিলেনিয়াম ফাল্কন ভেবে ভুল করেছিল, কিন্তু আসল রহস্য শুরু হয় যখন এর কাছাকাছি গেলেই সব অত্যাধুনিক যন্ত্রপাতি, স্যাটেলাইট ফোন এবং ক্যামেরা হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। বিজ্ঞানীরা আজও দ্বিধায়, এটি কি হাজার হাজার বছর পুরনো কোনো ভিন গ্রহের মহাকাশযান, নাকি প্রকৃতির তৈরি এক অদ্ভুত পাথরের গঠন? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার ধারণাটি জানান। নাম্বার 2, জাপানের পানির নিচের পিরামিড, ইয়োনাগুনি মনিউমেন্ট। জাপানের সমুদ্রের নিচে পাওয়া গেছে এক বিশাল পিরামিডের মতো কাঠামো, কিন্তু এটি কি মানুষের তৈরি? এর ধারগুলো এতটাই নিখুঁত আর সিঁড়ির মতো ধাপগুলো এতটাই স্পষ্ট যে অনেকে বিশ্বাস করেন এটি কোনো হারানো সভ্যতার নিদর্শন। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এটি হয়তো লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। এটি কি মানুষের তৈরি নাকি প্রকৃতির খেলা? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। নম্বর 1, চুক লাগুনের ভুতুড়ে নৌবহর, চুক লাগুনস ঘোস্ট ফ্লিট। আমাদের তালিকার 1 নম্বরে থাকা রহস্যটি কোনো কিংবদন্তি নয়, এটি একটি বাস্তব এবং দুঃখজনক ইতিহাস। সমুদ্রের নিচে শান্তভাবে দাঁড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পুরো নৌবহর, যেখানে আজও মিশে আছে নাবিকদের আত্মা। চুক লেগুন হল বিশ্বের বৃহত্তম জাহাজ কবরস্থান। এখানে 60টিরও বেশি যুদ্ধজাহাজ এবং 200টির বেশি বিমান ধ্বংসাবশেষ হিসেবে পড়ে আছে। ডুবুরিরা প্রায় এখানে অদ্ভুত শব্দ শোনার বা ছায়ামূর্তি দেখার দাবি করেন। এগুলি কি শুধুই ডুবুরিদের মনের ভুল, নাকি সেই হতভাগ্য নাবিকদের আত্মা আজও তাদের জাহাজ পাহারা দিচ্ছে? এটি একটি ভুতুড়ে নৌবহর যা অতীতের এক ভয়ঙ্কর অধ্যায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভুতুড়ে জাহাজ থেকে শুরু করে হারানো সভ্যতা এবং অজানা শব্দ, সাগর তার বুকে ধারণ করে আছে অগণিত রহস্য। আমরা হয়তো এর পৃষ্ঠতলকে ছুঁতে পেরেছি, কিন্তু এর গভীরের অন্ধকার আজও আমাদের অজানা। এই রহস্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? অথবা আপনার জানা এমন কোনো সামুদ্রিক রহস্য আছে কি যা আমরা এই তালিকায় মিস করেছি? আমাদের কমেন্ট সেকশনে জানান। আর আপনি যদি আরও এমন রহস্যের সমাধান দেখতে চান, তাহলে মিস্ট্রি সলিউশনসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।